आगे जा दाঁড়ায় না आगे जा ওখানে আগামী যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গের ইতিহাসে কলঙ্কের নির্বাচন হতে যাচ্ছে, যেখানে এই নির্বাচনে আমাদের রাজ্যের বেশ কয়েক লক্ষ মানুষ তারা ভোটের অধিকার পাবেন না, তারা ভোট দিতে পাবেন না। এবং শেষ পর্যন্ত আজও যেভাবে ভোটে নাম তোলার জন্যে, অর্থাৎ বৈধ ভোটার, বাবার নাম আছে ছেলের নাম নেই, ছেলের নাম আছে বাবার নাম নেই, স্বামীর নাম আছে স্ত্রীর নাম নেই, এই যে এই সমস্যা যা তৈরি করেছে নির্বাচন কমিশন, মানুষ দিশেহারা, কিভাবে নাম উঠবে, কিভাবে নাম থাকবে, এ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন, সেই ভোর থেকে লাইন দিচ্ছে, ছোটাছুটি করছে লাইনে। ফলে এই পরিবেশ তৈরি হলো কেন? এই পরিবেশের জন্য কি রাজ্যের সরকার অর্থাৎ মমতার সরকার কি দায়িত্ব এড়িয়ে যেতে পারে? যেখানে ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে এসআইআর হয়ে গেল, সেখানে কোনো সমস্যা হলো না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম সমস্যা কেন? আমরা যেটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের এই এসআইআর যে আতঙ্ক, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে যে আতঙ্ক তৈরি করা হলো, এর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। একদিকে কেন্দ্রের বিজেপি সরকার তারা পরিকল্পিতভাবে চাইছে যে একটা অংশের মানুষের ভোটের তালিকা থেকে নাম বাদ দিতে, তারা সফল হচ্ছে। আমরা বারবার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আমাদের পার্টির তরফ থেকে, পক্ষ থেকে, যে সর্বদলীয় বৈঠক ডাকা, বিধানসভায় প্রস্তাব পাস করানো, কোনোটাই তিনি করলেন না। এখন তিনি বলছেন যে এসআইআর কোনো নাম বাদ যাবে না, ভোটের পরে তাদের নাম উঠবে, কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, আবার নতুন করে বিভ্রান্ত তৈরি করছে। উনি যা বলেন সেটাই হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিগত দিনেও দেখা গেছে, আগামী দিনেও ভবিষ্যতে তাই সেই কথাই বলবে। তাই মানুষকে বলবো যে যখন 34 বছর বামপন্থীরা ছিল এই রাজ্যে, কোনো সংখ্যালঘু মানুষকে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি, এক শান্তির পরিবেশ তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে। আজকে কি অবস্থা, মানুষ কোথায় যাবে, কি করবে, মানুষ ভেবে উঠতে পারছে না। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার, বেশ করে মমতার সরকার। আমরা মানুষকে এই নির্বাচনের মধ্য দিয়ে বলতে চাই যে এই যে সুযোগ এসেছে 26-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, আসুন এই পরিস্থিতির বদল করে বামপন্থীদের পাশে দাঁড়ান। পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির যে বাইনারি খেলা চলছে, যে সেটিংয়ের যে রাজনীতি চলছে, সেই সেটিংয়ের রাজনীতিতে মানুষ দিশেহারা, এটাকে ভেঙে দিয়েই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটকে শক্তিশালী করুন এবং পশ্চিমবঙ্গকে বাঁচান, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে বাঁচান।